আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রেগুলার লাইফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালে উঠেই প্রতিদিনকার মতো আমার যে কাজ গার্ডেনে যাওয়া। আজকেও তা ব্যতিক্রম করিনি। গার্ডেনে গিয়ে দেখলাম কী সবজি আজকে তুলব। কয়েকদিন আগে একটা চিচিঙ্গা পেড়েছিলাম, আজকে আরেকটা গাছ থেকেই পেড়ে নিলাম। আজ চিচিঙ্গা ভাজি করব আলুর সাথে। বাসায় কয়েকজন গেস্ট বলেছি আজকে যে আমরা একসঙ্গে সন্ধ্যায় খাওয়া-দাওয়া করব। তাই ভাবলাম যে গাছে এই লাউ, চিচিঙ্গা এগুলো আমি একটু পেড়ে নিই। সবাই একসাথে মিলে খাওয়া যাবে। সবাই আশা করে গাছ থেকে বা ক্ষেতের এই সবজিগুলি তাজা খেতে। তো আমি ভাবলাম যে সবাই যখন আজকে আসবেই, তাই কেন না আমরা সবাই মিলে এই গাছের সবজিগুলো একসাথে বসে খাই। নিজের বাগানের সবজিগুলো রান্না করে খেতে কিন্তু বেশ লাগে। আর তা যদি হয় সবার সাথে একসাথে বসে বা বন্ধুদের সাথে একসাথে বসে খেতে, তাহলে কিন্তু আরও ব্যাপারটা অন্যরকম। তাই আমি এখানে চিচিঙ্গা আর আলু ভাজিটা একসাথে বসিয়ে দেব। খুব চটজলদি রান্না হয়ে যায় গ্যাসের চুলায়। বাইরে বসে রান্না করতে এর আগে বলেছি যে আমার খুব ভালো লাগে। আজকেও চমৎকার লাগছে পরিবেশটার কারণে। আমি খুব চটপট রান্না করে নেব। ভাজি ২ ধরনের করব, আর অন্যান্য খাবার তো আছেই। আর সাথে আজকে একটা স্পেশাল বিকালে নাস্তা করব সবার জন্য, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিদেশে থাকতে একা রান্নার একটা অভ্যাস আমার হয়ে গেছে। একা রান্না করতে বলছি কিচেনে একা রান্না বা একা কাজ করার অভ্যাসটা। বাংলাদেশে থাকলে হয়তো আমার একটা হেল্পিং হ্যান্ড প্রয়োজন হতো বা কোনো মেয়েদের প্রয়োজন হতো। তো বাংলাদেশে আসলে একজন হেল্পিং হ্যান্ড ছাড়া কিচেনে কাজ করা যায় না। কিন্তু এই দেশে সেটা কেমন করে জানি হয়ে যায়। তবে হ্যাঁ, ১ম দিকে একটু সমস্যা হয়। কারণ একই ধরনের সবকিছু, এমন না যে আমরা ফ্রোজেন খাবার খাচ্ছি বা রেডিমেড ফুড নিয়ে আসছি, রান্না-বান্নার দরকার হয় না, আমাদের কষ্ট হয় না। ব্যাপারটা কিন্তু আসলে তা না। কষ্ট বেশ হয়। কিন্তু যেহেতু এইখানে আমাদের একাই করতে হবে, অন্য কোনো উপায় নেই, তাই কষ্টটাকেই মোটামুটি সামলে নিয়েছি এখন। এখন কষ্টকে আর কষ্ট মনে হয় না। যেকোনো কাজে যদি একটু গুছিয়ে করা যায়, একটা প্ল্যান থাকে কাজ করার, তাহলে কিন্তু সব কাজই ইজি হয়ে যায়। তখন কাজগুলোকে আর ঝামেলা মনে হয় না। আমার কাছে এখন কিন্তু একা কাজ করতেই ভালো লাগে। আজকে বিকেলে হালিম হবে। গেস্ট যারা আসছেন তাদের জন্যই হালিম করা হয়েছে। তো হালিমটা করার আগে আমি মাংসটা একটু সিদ্ধ করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। আর পাশের চুলার মধ্যে বসে দিয়েছি লাউটা। ভাজিটা এর মধ্যে হয়ে গেছে। গ্যাসের চুলা এর আগে বলেছি রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। একদমই সময় লাগে না। তাই আমি লাউটা বসিয়ে দিলাম। লাউটা চুলায় বসানোর পরে মনে হলো এর মধ্যে একটু গাছের থেকে টমেটো দেই। ইমার বাবা সবসময় গ্রিন কালারের টমেটোগুলো বেশি পছন্দ করেন পাকা টমেটোর থেকে। তারপরও আমি চিন্তা করলাম যে পাকা টমেটো ওঠার সময় হয়ে গেছে, কয়েকটা পাকা টমেটো উঠিয়ে নিই। যদিও আজকে আমি লাউয়ে কাঁচা টমেটোটা ইউজ করব। বিদেশে এসে সব কিছু একা হাতে সামলানো ব্যাপারটা একেবারে সহজ নয়। বেশ অনেকটা কঠিন। তারপরও বলবো, যদি আপনার পার্টনার কিছুটা হেল্পফুল হয় এবং ঘরের কাজের পাশাপাশি যদি অন্যান্য কাজে আপনাকে একটু সাহায্য করে, তাহলে কিন্তু ব্যাপারটা কিছুটা সহজ হয়ে যায়। যারা বাইরে কাজ করেন তারা হয়তো সবসময় একজন আরেকজনকে হেল্প করতে পারেন না ঘরের কাজে। কিন্তু সেই ক্ষেত্রে যদি যেদিন ছুটির দিন, তখন যদি একটু দুজনের কাজে হাত লাগায়, তাহলে কিন্তু ঘরের অনেক কাজই সহজ হয়ে যায়। এখন আমাদের ছেলেমেয়েরা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ওরাও ঘরের কাজে হাত লাগায়। আর যতটুকু পারি মানে বাবা আমাকে সাহায্য করে। তবে রান্না-বান্নার ক্ষেত্রে সে একেবারে এক্সপার্ট না, রান্নাটা সে পারে না। কিন্তু আনুষঙ্গিক কাজ আলহামদুলিল্লাহ আমাকে সাহায্য করার চেষ্টা করে। তবে আমার কাছে মনে হয় রান্নাবান্না অথবা ঘরের অন্য কাজে হেল্প না করে আমাকে যদি অন্য কোনো কাজে বা অন্য কোনো মানে সংসারের অন্য কোনো ব্যাপারে ওর বাবা সাহায্য করে, সেটা আমার আরও বেশি ভালো লাগে। অন্য কাজ বলতে বোঝাচ্ছি, যেমন ধরেন এইখানে দাদা দাদি নানা নানি ছাড়াই তো বাচ্চাগুলো বড় হয়, বা ওদের আমাদের এমন কোনো রিলেটিভস নেই বা ভাই বোন এখানে নেই যাদের কাছে বা তাদের সঙ্গ পেয়ে ওরা বড় হবে। তো ওরা যেমন শুধু মা বাবাকে ঘিরেই বড় হয়, মা বাবার থেকে শিক্ষা নেয়, মা বাবার কাছেই ঘুরে ফিরে সব কিছু আবদার।
তো সেক্ষেত্রে আমি মনে করি বাচ্চা লালন পালনের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের ভূমিকা সমানভাবে প্রয়োজন। আমি এই সাহায্যের কথা বলছি যে একটা মার ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না যে সন্তানকে শুধু একাই মানুষ করবে, একাই দেখভাল করবে, একটু কঠিন হয়ে যায়। এক্ষেত্রে বাবাও যদি মার সঙ্গে সন্তানের লালন পালন ক্ষেত্রে এবং সন্তানরা যখন বড় হয়, আমি তো বলব ছোটোবেলায় মারা বাচ্চাদেরকে ঠিক বড় করে নেয়, কিন্তু যখন বাচ্চারা বড় হয় তখন কিন্তু মা বাবার একটা সম্মিলিত উদ্যোগেই বাচ্চারা একটা ভালো পথে যেতে পারে বা মানুষ হতে পারে। তো সেক্ষেত্রে যদি স্বামীরা তার ওয়াইফকে সাহায্য করে বাচ্চাদেরকে দেখভাল করার জন্য, তখন মায়ের কিন্তু অনেকটা আসান হয়ে যায়। যেমন ধরেন বাচ্চা যখন বড় হয়, ছেলেমেয়েরা ওরা স্কুল কলেজে যাচ্ছে, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টের সাথে ওরা জড়িয়ে যাচ্ছে, বন্ধু-বান্ধব আছে। তো এইখানে কীরকম বন্ধু-বান্ধবের সাথে ওরা মিশছে, কোন ধরনের এনভায়রনমেন্টে ওরা যাচ্ছে, বাইরে যখন যাচ্ছে সঠিক সময়ে বাসায় ফিরছে কিনা, এই বিষয়গুলো মার সাথে সাথে বাবাও যদি দেখেন তাহলে কিন্তু সন্তান আমি মনে করি কথা শোনে এবং একটা ভালো ডিসিপ্লিনের মধ্যে ওরা বড় হয়। তো যাই হোক, আচ্ছা, রান্না করতে করতে অনেক কথা বলে ফেললাম। এর মধ্যে আমার হালিমটা কিন্তু রেডি হয়ে গেছে। হালিমটা আমি কিছুক্ষণ পরে চুলাটা বন্ধ করব, আর একটু ঘন হবে, আর চুলাটা বন্ধ করে দিলে হালিমটা এমনিতে একটু ঘন হয়ে যাবে। খুব চমৎকার একটা ওয়েদার ছিল যতক্ষণ আমি রান্না করেছি। তারপর বিকালের দিকে সুন্দর একটা মেঘলা সময় চলে আসলো এবং হালকা একটা বাতাস, খুবই চমৎকার একটা পরিবেশ ছিল। তো আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার কিছু মুহূর্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Please like, share, and subscribe our channel. Thank you.